হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আর একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই রেল স্টেশনটা থেকে বুঝতেই পারছেন কোথাও একটা যাচ্ছি। চলে এলাম কোন্নগরে। আর কোন্নগরে কেন এলাম বলুন তো? আর এত ভিড় বা কেন? চলুন, জানতে হলে সাথে থাকতে হবে কিন্তু। আজ হচ্ছে কোন্নগরে 135তম মা শকুন্তলা কালীর পুজো। আচ্ছা বলুন তো, কেন এই মায়ের নাম হলো শকুন্তলা? আর কি বা এর ইতিহাস, এই মন্দিরের সব জানার জন্য এই ভিডিওটার সাথে কিন্তু থাকতে হবে, স্কিপ করলে চলবে না, পুরোটাই দেখার অনুরোধ রইল। এই যে গেটটি দেখছেন, এই গেটটি ধরে সোজা এগিয়ে গেলেই কিন্তু মা শকুন্তলা কালীর মন্দির। রাস্তাটা মোটামুটি ভালোই ভিড় ছিল, আমাদের আগে এগাতে বেশ বেগ পেতে হলো। এই যে তিন মাথা মোড় দেখছেন, মেন মোড়ের সামনে যে বাঁদিকের রাস্তাটা, সেটা ধরেই এগিয়ে যেতে হবে। আর যাওয়ার পথে একটি মন্দির পড়লো, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। যেতে যেতে কত সুন্দর খাবারের দোকান পড়ছিল। তবে এখন উদ্দেশ্য মা কালীর মন্দির যাওয়া। আচ্ছা চলুন শুরু করি মায়ের কিছু মাহাত্ম্যের কথা। বাংলার ঐতিহ্যশালী দৈব আরাধনার কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম কিন্তু এই কোন্নগরের মা শকুন্তলা কালীর মন্দির। গত 135 বছর ধরে এই কোন্নগরে, এই তীর্থস্থানে কোন্নগরের সীমা ছাড়িয়ে দূর দূরান্তে কিন্তু ভক্তের জীবনে ছড়িয়ে গিয়েছে এই মা। শোনা যায় বহু বছর আগে কোন্নগরে এই স্থানে এক বিরাট অশ্বত্থ গাছ ছিল। আর ঠিক এই অশ্বত্থ গাছের নিচেই একটি ঘট স্থাপন করে মায়ের পুজো আরাধনা শুরু হয়েছিল। আর এই মায়ের শকুন্তলা কালীর নাম হওয়ার পেছনে একটি কারণ, যে বিরাট অশ্বত্থ গাছটি ছিল, সেই গাছের ওপরেই ছিল কিছু শকুনের বাসা। কারণ কাছেই ভাগাড়, সেই শকুন থেকেই এই পুজোর নাম হলো শকুন্তলা কালী পুজো। পরের বছর অর্থাৎ 1298 বঙ্গাব্দ থেকে শুরু হয় এই প্রতিমা পুজো। অন্যান্য প্রাচীন পুজোর মতো কিন্তু এই পুজো কোনো জমিদারের নাম ধরে শুরু হয়নি, বরং শুরু হয়েছিল সাধারণ মানুষদের হাত ধরেই। তাদের উদ্যোগেই কিন্তু এই মন্দিরের পুজো শুরু হয়েছিল। সারা রাত পুজো হওয়ার পর সূর্য ওঠার আগেই প্রতিমা বিসর্জন হয়। আর এই যে এত আয়োজন দেখছেন, এই পুরো আয়োজনই কিন্তু এক রাতের ব্যাপার। রাত পোহালেই মাকে আবার ভাসান দিয়ে দেওয়া হয়। আর এই পুজো উপলক্ষে কিন্তু আশেপাশে অনেক বড় মেলা বসে, আমি আপনাদের সেটাও দেখাবো। আর এখানে যা মারাত্মক ভিড়, এতটা পর্যন্ত পৌঁছাতে কিন্তু আমাদের কালঘাম ছুটে গেছিল। যারা মনে করেন উপোস থেকে পুজো দিচ্ছেন, তাদের কিন্তু অবস্থা আরো খারাপ, সেটা বোঝাই যাচ্ছে। আমরা কোনো রকমের দাঁড়ানোর চেষ্টা করছিলাম। আর মায়ের মন্দিরের ভেতরে তো ঢোকার কোনো জয় ছিল না। আসলে এত মারাত্মক ভিড়, গৌরবকে নিয়ে মন্দিরের ভেতর ঢুকবো সেই রকম পরিস্থিতি ছিল না। তবুও যতটা পারছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মায়ের এই সুন্দর মূর্তি। মায়ের মূর্তিটা কত সুন্দর লাগছে দেখুন। যদিও সামনে দিয়ে আপনাদের দেখাতে পারছি না, তবুও সাইড দিয়ে যতটা দেখা যাচ্ছে, মুখটা কিন্তু খুব মিষ্টি লাগছে। আর মাকে কত গয়নায় সাজিয়েছে বলুন তো, দেখলে যেন মন জুড়িয়ে যায়। আর ওই দেখুন, গৌরব দেখতে পাচ্ছিল না বলে তাকে কিন্তু রীতিমতো ওপরে তুলে দেখানো হচ্ছিল। জানি না কতটা সে লক্ষ্য করেছে, তবুও সে আমাকে বলেছে, মা ওই দেখছো, মা কালীর হাতে সোনার মুন্ডমালা। আমি কিন্তু অতটা খেয়াল করতে পারিনি। পরে ভিডিও এডিট করতে বসলাম, আর তখন দেখলাম হ্যাঁ ঠিকই তো বলেছে। তার মানে ও ভিড়ের মধ্যেও মাকে কত সুন্দর দর্শন করেছে। আসলে বড়দের থেকে বাচ্চাদের চোখ যেন আরও সুন্দর হয়। ওরা ছোট ছোট ব্যাপারগুলো নিজের মনের মতো করে যেমন সাজিয়ে নিতে পারে, সেরকম নিজের মনের মতো জিনিস দেখার জন্য ওদের কিন্তু আলাদাভাবে যেন ভগবান একটা করে চোখ দিয়ে দেয়, যেটা বড়দের চোখে সহজে একটা পড়ে না। এত ভিড়ের মধ্যে দেখুন কত লম্বা লাইন পড়েছে। পুজোর লাইন কিন্তু আলাদা, আর এইদিকে পাঠা বলি দেওয়ার লাইন আলাদা। কি বড় লাইন, সে যেন আমার ক্যামেরা বন্দি হচ্ছে না কিছুতেই। তাই আর সাহস করে সামনের দিকে এগোলাম না, যদি আবার যাওয়ার পরে ফিরে না আসতে পারি। আসলে যা মারাত্মক ভিড়, না গেলে আপনারা বিশ্বাস করবেন না। আর আমার মনে হয় অনেকেই আপনারা ওখানে গেছেন, আমি প্রথমবার এখানে এলাম, তাই আপনাদের সাথে সমস্ত ভিডিওটা তুলে ধরার চেষ্টা করলাম। সেখান থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম মেলা প্রাঙ্গণে। তবে মেলাতে এসে কিছু যে খাবো বা কিনবো, সেরকম কোনো রকম এনার্জি আমাদের মধ্যে ছিল না। যা ঘাম জড়িয়ে আমরা এসেছি মেলা পর্যন্ত, আর কোনো গায়ে জোর নেই যে আলাদাভাবে কিছু খাবো বা কিছু করব। সেই জন্য মেলাটা একটু টুকটাক দেখেই আবার আমরা বেরিয়ে পড়লাম। মেলা থেকে যেতে যেতে কিন্তু গরম গরম জিলিপিগুলো দেখে খুব লোভ লাগছিল।
তবে খাবার কোনো ইচ্ছা ছিল না। যা যুদ্ধ করে বেরিয়েছি মনে হচ্ছিল যেন একটু ঠান্ডা জল পেলে প্রাণটা জুড়ায়। যেতে যেতে দেখলাম একটা হস্তশিল্প মেলা। ভাবলাম একটু ঢুকে দেখা যাক, কারণ আমার হাতের কাজের জিনিস বড্ড প্রিয়। নিজেও টুকটাক করি তো, সেই জন্য আরোই ভালো লাগে। তবে মেলায় ঢুকে দেখলাম একদম ফাঁকা মেলাটা, কোনো মানুষজন সেইভাবে নেই। আর এই খেলনার দোকানটা গৌরবের আবার খুব পছন্দ হলো, কারণ সেখানে নানান রকমের খেলনা পাওয়া যাচ্ছিল। মেলার পথ ধরে স্টেশনের দিকে যাওয়ার সময় একটা দৃশ্য দেখলাম, খুব খারাপ লাগলো জানেন তো। যদিও দৃশ্যটা কিন্তু খুবই চেনা। এই যে মাটিকে দেখছেন, বাচ্চাটিকে নিয়ে বসে বুকের দুধ খাওয়াচ্ছে এবং তার বিক্রি বাট্টার জন্য অপেক্ষা করছে। তেমন কোনো গ্রাহক কিন্তু তার কাছে নেই। এরকম দৃশ্য কিন্তু আমরা স্টেশন ধারে হামেশাই দেখতে পাই। একটা কথা সত্যিই কিন্তু বাস্তব, মেয়েরা কিসে আটকায় তার সন্তানে। তাকে ছাড়তে যেন তার বুক ফাটে, সে শত কষ্টেই হোক না কেন। চলুন আস্তে আস্তে আমরা স্টেশন ধারে চলে এসেছি। অনেকেই হয়তো এই মায়ের দর্শন করেছেন আমার আগেই, আবার অনেকে ভাবছেন মাকে দেখতে যাবেন। তো আসার জন্য সবাইকে অনুরোধ রইল। আজ কিন্তু অনেক জায়গায় পুজো হচ্ছে জানেন তো, রাস্তার ধারে ধারে কত ঠাকুর। আর স্টেশনের গায়ে লাগোয়া একটি জায়গায় দেখলাম খিচুড়ি ভোগ রান্না হচ্ছে। যদিও ভোগগুলো সমস্তটা কমপ্লিট হয়নি, হয়তো আশেপাশের পুজোর জন্যই তৈরি হচ্ছে। সেই কত বড় বড় ডেচকিতে খিচুড়ি রান্না হয়েছে, দেখে দারুণ লাগছিল কিন্তু। তাই ভাবলাম আপনাদের সাথে এই দৃশ্যটা শেয়ার করি। এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা, প্রায় রাত 10টা বেজে গেছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় মা শকুন্তলা কালী অবশ্যই কিন্তু লিখতে ভুলবেন না।